আমার বরকে বলছিলাম যে তোমাকে ছাড়া একদম ভালো লাগবে না বাড়িতে। তো দেখো আমাকে বলছে যে আমি তো দুদিনের জন্যই যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো এখন বাজে সকাল 5টা, আর আজকে আমি খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠে গেছি। দেখো ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। আর আমার বর যাবে ডিউটিতে, ভোটের যে ডিউটি করে মাস্টারদের, সে ডিউটিতে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে নেব। ও 7টার মধ্যে বেরোবে, তো 7টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখো তার জন্য আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম 1 ঘন্টা আগে, মানে 4টের সময় উঠে মাছটা আমি বের করে রেখেছি। আর এদিকে দেখো এখনও কিন্তু কেউ ঘুমের থেকে ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। রান্না হয়ে গেছে, আর এদিকে আমার বর চান করে চলে এসেছে। তো দেখো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে দেখো টিফিন বাটিতে দুপুরের জন্য খাবার রেডি করে দিয়েছি। যেহেতু দুদিন ওকে থাকতে হবে, তো আজকের মতো খাবার আমি দিয়ে দিলাম, আর বাকিটাও এখান থেকে দেবে অথবা কিনে খাবে। ও রেডি হয়ে গেছে আর এখন বেরোবে। তা আমি আমার বরকে বলছিলাম যে তোমাকে ছাড়া একদম ভালো লাগবে না বাড়িতে। তো দেখো আমাকে বলছে যে আমি তো দুদিনের জন্যই যাচ্ছি। বেরিয়ে গেছে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, রাতের থেকেই বৃষ্টি হচ্ছে। আর সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন একটু কমেছিল, তো আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি অবস্থা! তো ফ্রেন্ডস, দেখতেই তো পারলে যে আমার বর ডিউটিতে বেরিয়ে গেছে, আর ছেলেরা আগেই পড়তে চলে গেছে। প্রথমে ভেবেছিলাম যে পড়তে পাঠাবো না, কিন্তু কি বলে তো, শনিবার রবিবার ছুটি থাকে। তা যেহেতু আজকে শুক্রবার, আর আজকে যদি পড়তে না হয় তাহলে পড়াটা চেঞ্জ হয় না, আর পড়া যদি চেঞ্জ না হয় তাহলে আমার ছেলেরা একদমই পড়াশোনা করতে চায় না। তো তার জন্য আমি জোর করেই খানিকটা পড়তে পাঠিয়েছি। আর এখন আমি পুরো বাড়িতে একা। তো সকালের আর যা কাজ বাজ আছে এখন গুছিয়ে নেবো। আর দেখো এদিকে কারেন্টও নেই, পুরো ঘরটা অন্ধকার। বৃষ্টি হচ্ছে তো কারেন্ট একবার যাচ্ছে আর আসছে। চলো কাজ বাজ গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 8:30। ছেলেরা পড়ে বাড়ি চলে এসেছে। তো এসেই বলেছে যে মা ভীষণ খিদে পেয়েছে। তো আমি সামনে খাবার দিয়েছি, দেখো খাবারের দিকে কোনো ধ্যান নেই, এক মনে কার্টুন দেখছে। আমাদের ঘরের পাশে যে পুকুরটা আছে, ওই পুকুরটাতে আজকে মাছ ধরেছে। তো আমাদের একটা মাছ দিয়েছে, এই যে দেখো। তো শুরু হয়ে গেছে আমার ছেলেদের দুষ্টুমি। মাছটা এতক্ষণ জ্যান্ত ছিল, তো শুধু বলছে মা জল দাও জল দাও। দেখো বারণ করছি তাও শুনছে না। আর এদিকে দেখো দিদিভাই এসেছে আমাদের বাড়ি, এসে ডায়লগ দিচ্ছে যে আমরা তো যাব না দেখতে, তাই ওই আমাদের দেখতে আসলো। ছেলেদের বাড়িতে রেখে দিদিভাইয়ের সঙ্গে আমি যাচ্ছি দিদিভাইদের বাড়ি, দরকার আছে একটু, তার জন্য। তো কিসের জন্য যাচ্ছি গিয়ে তারপরে তোমাদের বলবো। দেখো কত সুন্দর লাগছে না জায়গাটা দেখতে। দেখো চলে এসেছি দিদি বাড়ি, আর দিদির গাছে দেখো কি সুন্দর উচ্ছে হয়েছে, উচ্ছে গাছে দেখো। আমি কিন্তু উচ্ছে নিতে আসলাম, জ্যান্ত মাছ দিয়ে উচ্ছে দিয়ে রান্না হবে। আর এই দেখো বাড়ির জিনিসের স্বাদই আলাদা। এই যে এই যে এই যে এই দিক দিয়ে তো অনেকগুলোই দেখেছিস, হবে না? দেখো শাকও বানিয়েছে, কি সুন্দর কুলেখাড়া শাক। আমি তো নাম বলে দিলাম আগে থেকেই। বর বাড়ি না থাকলে সব কাজেই আমার লেট হয়ে যায়। আর দেখো আজকে চান করতেও লেট হয়ে গেছে। অন্যান্য দিন তো 12টার মধ্যে চান হয়ে যায়, আর আজকে চান করতে করতে আমার 2টো বেজেছে। কি করেছি জানি না, কিন্তু চান করতে ঠিক লেট হয়ে গেল। আর এদিকে আমার ছেলেদের অবস্থা দেখো, দেখো নিচে বসে খেলা করছে। এতক্ষণ খাটের উপরে বসে খেলছিল, তাই যখন বললাম যে খাটের এই কি অবস্থা করেছিস, তোদেরই গোছাতে হবে, অমনি নিচে নেমে গেছে। দেখো চান করতে যাওয়ার আগে গুছিয়ে রেখে গেছি সুন্দর করে, আর এখন দেখো অবস্থা। দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেদের শুইয়ে দিয়েছি। আর এখন দেখো কতগুলো এই যে জামা কাপড় আছে, তো এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব। জামা কাপড় ধোয়ার থেকে কিন্তু ভাঁজ করতে আমার বেশি বিরক্ত লাগে।
আবার ঘরের মধ্যে এদিক সেদিক জামা কাপড় থাকলেও বিরক্ত লাগে। তো যাই হোক, এগুলো গুছিয়ে নেব আর তারপরে একটু ঘুমোবো। ফ্রেন্ডস, ফাইনালি সব কাজ কমপ্লিট হয়েছে আর অঙ্কনয়নও ঘুমিয়ে গেছে। এই দেখো, ঘুমোবে না, প্রচুর বায়না করছিল। ওর বাবা বাড়ি না থাকলে আমার পক্ষে ওদের সামলানো খুবই কঠিন হয়ে যায়, কারণ আমার কোনো কথাই শোনে না। আর আজকে তো বায়না করে বসেছিল ঘুমোবে না, তো অনেক বলার পরে দেখো ঘুমিয়েছে। আর ওর বাবা বাড়ি থাকলে কি হয় বলো তো, জানে যে ঘুমোতেই হবে, খাওয়া দাওয়ার পরে কোনো কথা হবে না, সোজা ঘুমিয়ে পড়ে। তো চলো, আমিও এখন একটু ঘুমোবো, ঘুম পেয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছেলেদের কিন্তু ভীষণ মন খারাপ, বারবার ওর বাবার কথা বলছে আর আমাকে বলছে যে বাবাকে ছাড়া একদম ভালো লাগে না, বাবা কখন আসবে। অনেক দিন থেকে ওর বাবাকে ছাড়া থাকে না, তো তার জন্য একদিনও ছেড়ে থাকতে পারে না। তো দেখো দিদি এসেছে আমাদের বাড়ি, কারণ আমি ফোন করেছিলাম, ফোন করে ডেকেছিলাম যে বাবুদের মন খারাপ একটু আয়, তো ওরা এসেছে। আর এই যে আমার ছোট ছেলে খেলা করছে, এই যে মানু মানে মেঘা ফোন দেখছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই